Hello friends, welcome to my channel Sonali's World and welcome to another new vlog. আগের ব্লগে কন্টিনিউ করছি। যেরকম তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমরা দীঘার থেকে চলে এসেছিলাম মন্দারমণিতে। এখানে আমরা সোনার বাংলা রিসর্টে 3টে রুম বুক করে নিয়েছিলাম, আর এখানে সুইমিং পুলও ছিল। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সব ডিটেলগুলো ওখানে দেখে নেবে। রুমটাও কীরকম আছে, রুমেরও একটা ছোটো ভিডিও আমি করেছিলাম, সেটা দিয়েছি। এবার দেখো, আগে যেরকম দেখেছিলে আমরা চলে গিয়েছিলাম সোজা এসে পর সবাই সুইমিং পুলে এসে পর সবাই অনেকক্ষণ ধরে খুব মজা করেছি। এখানে স্পিকারেরও ব্যবস্থা ছিল, তাই আমরা সবাই ব্লুটুথ দিয়ে গান বাজিয়ে খুবই মজা করেছি। ডান্স ফান্স সবাই করেছি, প্রচুরক্ষণ আমরা পুলে মজা করেছি। মজা করে পর আমরা বেরোলাম একটু পর বিচে চান করতে। প্রায় সময়ের হবে সে তখন 2-3টে মতন। আমরা তো এসেইছিলাম অনেকটা লেট করে মন্দারমণি দীঘার থেকে। তারপর দেখো আমরা চলে যাচ্ছি এবার বিচে। আর বিচটা যেহেতু আমি বলেছিলাম আমাদের রিসর্টের একদম কাছে, পায়ে হেঁটে 2 মিনিট। রিসর্টে দেখো ওই পুলটা ক্রস করে পরেই হেঁটে হেঁটে সাইডে রাস্তা ধরে যাচ্ছি। একটু পরেই একটা প্রাচীর রয়েছে, মানে রিসর্টের প্রাচীর রয়েছে, তারপরে ওই পারে রয়েছে মন্দারমণি সি বিচ। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এবার সবাই চান করব আবার বিচেও। যেদিন থেকে আমরা দীঘা এসেছি সেদিন থেকে ডেলি আমরা বিচে গিয়ে চান করছি, তাও আমাদের এক্সাইটমেন্ট দেখো কমছে না। আবার বিচ দেখে পর আমরা সবাই এক্সাইটেড হয়ে গেছিলাম। স্লিপারটা যেহেতু আমার দীঘাতে প্রথম দিনই ছিঁড়ে সমুদ্রে জলে ছিঁড়ে ফেটে গিয়েছিলো, তারপর থেকে আমি জুতো পরে পরে ট্রাভেল করছিলাম। তো ওই জন্য দেখো এখানেও জুতো পরে চলে এসেছিলাম। তারপর দেখলাম না এবার তো জুতোটা ভিজে যাবে, তাই দেখো জুতো হাতে নিয়ে নিলাম। প্রথমে চলে যাচ্ছি একটু জলের সাথে খেলা করে নিতে, তারপর আবার জুতোটা উপরে দিয়ে রেখে আসবো, ফোনগুলো সব রেখে আসবো, তারপর ঢুকবো চান করতে আবার জলে। আর দেখো ওইখানে বাকি সবাই ঢুকে গেছিলো, দিয়ে আমি একটু পরে এলাম, তাই দেখো এবার ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আর যেহেতু এটা হোটেলের জাস্ট পিছনেই বিচটা, তাই দেখো এত ফাঁকা ফাঁকা, প্রাইভেট বিচ হিসাবেই তোমরা মানতে পারো। দিয়ে এসে পর আমরা চলে এসলাম আবার সুইমিং পুলে। অতক্ষণ বাকি সবাই চান টান করে নিচ্ছিল এক এক করে। দিয়ে আবার বিকালবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে একটা জায়গা। প্রথমে দেখো গলারটা পুড়েছিলাম, দেখলাম অত ভালো লাগছে না, তাই আবার খুলে দিয়েছিলাম। আর সেদিন দুপুরে জানো আমরা এসে পর মজা করতে করতে আমরা ভুলেই গেছিলাম লাঞ্চের অর্ডারটা দিতে। দিয়ে সেদিন আমরা আর লাঞ্চ পাইনি ওখানে কিছু, যেহেতু ওইখানে 12টার মধ্যে অর্ডার দিয়ে দিতে হয়, তাহলে ওরা রেডি করে দেবে 1-2টার মধ্যে। তো যেহেতু আমরা মজাতে আমরা ভুলেই গিয়েছিলাম, ওই করে সেদিন আর আমরা লাঞ্চ করিনি। এমনি আমাদের কাছে যা স্ন্যাক্স ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম। আর দোকানও ওইখানে কাছাকাছি ছিল না, একটা ছিল, তো সেইখানে বাবা আঙ্কেল ওরা খেয়ে এসেছিল। দিয়ে পর দেখো আমরা একটা টোটো করে পর চলে এসেছিলাম লাল কাঁকড়া বিচে, লাল কাঁকড়া দেখতে। দীঘায় এসে মোহনায় এসে যদি কাঁকড়াই না দেখা হয় আর কাঁকড়া যদি খাওয়া না হয়, তাহলে আর কী করলাম। তো কিন্তু এই লাল কাঁকড়াগুলো খাওয়া যায় না, সেটা আমিও আগে জানতাম না। তো আমরা চলে এলাম লাল কাঁকড়া দেখতে, লাল কাঁকড়ার বিচে। আর এসে পর দেখতেই পাচ্ছি না কাঁকড়া, বলছি কাঁকড়াগুলো গেল কোথায়। তারপর কিছুক্ষণ পর অবজার্ভ করলাম, দেখলাম এই কাছাকাছিগুলোতে ছোট ছোট একদম কাঁকড়াগুলো ছিল। আর দেখো তাদের হোলগুলো ওদের সাইজের মতো ছোট ছোট। অনেকক্ষণ পর দেখেছি, দেখার পর দেখছি ওই দূরের দিকে অনেকগুলো লাল লাল কিছু দেখা যাচ্ছে। দিয়ে ভাবলাম চলো ওই দিকে এবার যাওয়া যাক। দিয়ে যেই আমরা যাচ্ছি কিছুটা গিয়ে পরই ওরা বুঝতে পেরে যায়, ওরা ফট করে ওদের ঘরে মানে গাড্ডাটাতে ঢুকে যাচ্ছিল। ওটাও বেশ মজার ছিল দেখার। আর যেহেতু ওইটা রাস্তা হচ্ছে আসা যাওয়ার, তাই ওইখানে কাঁকড়াগুলো বেশি ছিল না। যে সাইডটা ফাঁকা রয়েছে মানে লোকজন নেই, সে সাইডেই কাঁকড়া বেশি রয়েছে। আর ঢুকতে ঢুকতেই যে দেখলাম এই সাইডগুলোতে কাঁকড়া রয়েছে, চলে গেলাম আবার এই সাইডের কাঁকড়াগুলো দেখতে। আর দেখো একটু আমরা এগিয়ে যাচ্ছি,
ওরা ঠিক বুঝতে পেরে যাচ্ছে কি কেউ আসছে, ওরা ফট করে ওখানে হলেই ঢুকে যাচ্ছে। আবার আমরা ভাবলাম চলো তাহলে কিছুক্ষণ এখানে ওয়েট করা হোক, তাহলে আবার নিজে নিজে বেরোবে আর আমরা একটা ভালো ভিডিও পাবো। ওই করে আমরা এখানে 5-10 মিনিট ওয়েটও করছিলাম। আর ওটাতেই দেখো এবার একটু একটু করে কাঁকড়াগুলো বেরিয়ে আসছে, আবার ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, আবার ঢুকে যাচ্ছে। বেশ খেল করছিল ওরা। দিয়ে দেখো ওই একটা কাঁকড়া ওইখানে একটু বেড়েছে, আবার কিছুক্ষণ পর দেখছি দেখো ধীরে ধীরে এবার সবার মাথাগুলো একটু একটু দেখা যাচ্ছে লাল লাল। আরও অনেকক্ষণ বসে থাকলে হয়তো সব কাঁকড়াগুলো চারদিকে বেরিয়ে আসতো, কিন্তু আমাদের সময় বেশি দেওয়া ছিল না। 30 মিনিট আমাদেরকে অটো সময় দিয়েছিল, 30 মিনিট পর আমাদেরকে রিটার্ন আবার নিয়ে যেত। ওই জন্য কিছুক্ষণ এখানে বসলাম, দেখলাম সব বেরোয়নি, দিয়ে আবার চলে গেলাম অন্য সাইডটাতে। এইখানে এগুলো দেখতে এদের সাথে খেলতে বেশ মজা লাগছিল, কিন্তু এখনও তো আমরা আসল মজাটা পাইনি। এইগুলো দেখতে দেখতেই ভাবছিলাম বাস এইটুকুনি, দিয়ে তারপর ভাবলাম চলো এবার হয়ে গেছে, একটু রিলসের জন্য ভিডিওটা করে নিই, যেহেতু হাতে সময় কম। ওই জন্য দেখো একটু ভিডিওগুলো শ্যুট করে নিলাম রিলসের জন্য। আর এইখানে ঢেউগুলো দেখো দীঘার থেকেও ছোট ছোট মনে হচ্ছিল। এইখানে সবাই লাল কাঁকড়াটাই দেখতে এসেছিলো, এখানে বিচে কেউ চান করেনি কিন্তু। দিয়ে দেখো ওই দূরের দিকে আন্টিরা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই দিকে ডাকলো, সে তখন আমরা আবার ওই সাইডে গেলাম। আর দেখো এইখানে প্রচুর সেলস ছিল, সেলস আমরা অনেক কটা সেলস নিয়েও এসেছি কুড়িয়ে পর। আর এই বীজটাতেই দেখলাম প্রচুর সেলস ছিল, বাকি বীজগুলোতে সেরকম আমরা সেলস দেখতে পাইনি। আর দেখো আবার যেতে যেতে আরেকটা কাঁকড়া দেখতে পেলাম আমরা, ঠিক ওর গাড্ডার থেকে একটু একটু করে বেরোচ্ছিলো। আর দেখো কীভাবে ফটফট করে চলছে ওরা। ওই কাঁকড়াটা দেখতে দেখতে ওই দিক থেকে ডাক পেলাম কি এইদিকে প্রচুর কাঁকড়া রয়েছে, দিয়ে দেখো কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছি কাঁকড়া দেখতে। আসল মজাটা তো আমরা এইদিকে পেলাম, সবাই কাঁকড়ার পিছনে ছোটাছুটি করছিলাম। এইখানে যেহেতু কাঁকড়াগুলো সব বিচের কাছে রয়েছে, ওদের ঘর এখানে নেই, মানে এখানে গাড্ডা করা নেই, তাই ওরা ফট করে ঢুকে যেতে পারছিল না। যেই কাঁকড়ার পিছনে দৌড়াচ্ছিলাম সব কাঁকড়াগুলো চারদিকে বিখরে যাচ্ছিল। ছোটোর থেকে বড় সবাই আমরা এখানে প্রচুর মজা করছিলাম, সবাই কাঁকড়ার পিছনে ছোটাছুটি করছিলাম। আর বেশ ভালো লাগছিল দেখতে, সেগুলো তো আর ক্যাপচার করা হয়নি, সে তখন দৌড়াদৌড়ি করছিলাম বলে। মানে একসাথে প্রচুর কাঁকড়া ছিল জলের কাছে, আর যেই আমরা ওদেরকে তাড়া করছিলাম সবাই চারদিকে চিত্রে গিয়েছিল। আর ওই দূরে আঙ্কেল, মানে এমনি এই যেহেতু এই কাঁকড়াগুলো খাওয়া যায় না, তাই এমনি মজার জন্য আমরা এগুলোকে ধরার চেষ্টা করছিলাম সবাই। দিয়ে আঙ্কেল কি করেছে, আঙ্কেলের কাছে গামছা ছিল হয়তো, না রুমাল ছিল, দিয়ে ওই রুমালটা দিয়ে আঙ্কেল 2-3টে কাঁকড়া ধরে নিয়ে এসে দেখাচ্ছিল। দিয়ে আবার যাওয়ার টাইম আমরা ওগুলোকে ছেড়েও দিয়েছিলাম। দিয়ে আবার এসে পর ফুলে চলে এসেছিলাম মজা করতে, যেহেতু আজকে লাস্ট ডে আমার ট্রিপের, তাই। দিয়ে আরও অনেক মজা করেছি সেদিন রাতে। তো তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে জানিও কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কীরম লাগছে। আর যদি তোমরা এই রিসর্টের পুরো ডিটেল জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি পুরো একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।